নমস্কার বন্ধুরা, মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে 1 কিলো দুধের ছানা দিয়ে খুব সহজে মিষ্টির দোকানের মতো নরম তুলতুলে গোলাপ জামুন মিষ্টি তৈরি করে দেখাবো। বাড়িতে বানানো এই গোলাপ জামুন মিষ্টিটা এতটাই রসালো আর ভেতরে জালিদার হয়, এটা দোকান থেকে কেনা না বাড়িতে বানানো খেয়ে কেউ বুঝতেই পারবে না, কারণ এই মিষ্টিটা এতটাই টেস্টি হয়। কিভাবে খুব সহজে বাড়িতেই গোলাপ জামুন মিষ্টি তৈরি করে নিতে পারবেন একদম পারফেক্টভাবে, সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই মিষ্টির দোকানের মতো গোলাপ জামুন মিষ্টি আমি বাড়িতেই তৈরি করি। গোলাপ জামুন তৈরি করার জন্য প্রথমে আমি এইখানে একটা কড়াইতে 1 কিলো দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি ফুল ফ্যাট দুধ ব্যবহার করেছি। এখন দুধটাকে উনানে দিয়ে খুব ভালো করে একটুখানি নেড়েচেড়ে দুধটা বলক আসা অবধি আমি অপেক্ষা করব। দেখুন দুধটা বলক এসে গেছে, আর দুধটা বলক এসে যাওয়ার পরে 1 থেকে 2 মিনিট খুব ভালো করে একটুখানি জাল করে নেব। দুধটা আমার জাল করে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটা একদম বন্ধ করে দিয়েছি। আর এখানে একটা বাটির মধ্যে 2 চামচ ভিনিগার আর 2 চামচ জল দিয়ে খুব ভালো করে গুলিয়ে নেওয়ার পরে এই ভিনিগার আর জলটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটা চামচ দিয়ে আলতো করে নেড়ে চেড়ে খুব ভালো করে আমি ছানাটাকে কাটিয়ে নেব। ছানাটা কাটানোর সময় অবশ্যই উনানের আঁচটাকে বন্ধ করে দিতে হবে। যদি উনানের আঁচটা জ্বালানো থাকে তাহলে ছানাটা কিন্তু শক্ত হয়ে যাবে, মিষ্টিগুলো খেতে ভালো লাগবে না। দেখুন খুব সুন্দর করে ছানাটা কাটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ছানার জলটাকে ঝরিয়ে নেওয়ার জন্য একটা বাটির উপরে একটা বড় ছাঁকনি বসিয়ে দিয়ে তার উপরে একটা পরিষ্কার সাদা কাপড়ের টুকরো দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি ছানাটাকে ঢেলে দিচ্ছি। ছানাটাকে ঢেলে দিয়ে খুব ভালো করে ছানার জলটাকে ঝরিয়ে নেব। যেহেতু এই গামলাটা একটু ছোটো, তাই অপরে একটি গামলার উপরে আমি এই ছানাটাকে নিয়ে নিচ্ছি। দেখুন এখানে ছানাটাকে অপর একটা বাটির মধ্যে নিয়ে এখন খুব ভালো করে ছানাটাকে আমি ধুয়ে নেব। খুব ভালো করে ছানাটাকে ধুয়ে নিতে হবে, যেহেতু ভিনিগার দিয়ে ছানাটাকে কাটিয়ে নিয়েছি, ভিনিগারের একটা এক্সট্রা গন্ধ আছে। তাছাড়া আপনারা যদি এখানে লেবুর রস দিয়েও ছানাটা কাটান তাহলেও ছানাটা খুব ভালো করে একটু ধুয়ে নেবেন, তা না হলে মিষ্টিটা একটু টকটক লাগতে পারে। দেখুন খুব ভালো করে ছানাটাকে ধুয়ে নিয়েছি। এখন ছানার পুটলিটাকে খুব ভালো করে মুখটাকে আটকে যতটা জল আছে চিপে ফেলে দিয়ে বাকি জলটা একটা ছাঁকনির উপরে রেখে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখলেই জলটা খুব সুন্দর ঝরে যাবে। দেখুন এখানে একটা থালার মধ্যে আমি ছানাটাকে নিয়ে নিচ্ছি আর খুব ভালো করে ছানার জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি। আপনারা দেখে বুঝতেই পারছেন কোনো রকম জল ভাব নেই। ছানাটাকে এই থালার মধ্যে নিয়ে এখন খুব ভালো করে ছানাটাকে চটকে নেব। ছানাটাকে খুব ভালো করে বেশ কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে, যতক্ষণ না ছানাটা একদম সফট আর স্মুথ হয়ে যাচ্ছে। এভাবে করে প্রথমে একটু চটকে নিয়ে তারপরে হাতের তালু দিয়ে ডলে ডলে ছানাটাকে মাখিয়ে নিতে হবে। ছানা মাখা যত ভালো হবে মিষ্টিগুলো ততটাই টেস্টি হবে। দেখুন এইভাবে করে ডলে ডলে বেশ কিছুক্ষণ আমি ছানাটাকে মাখিয়ে নিয়েছি। আর দেখুন ছানাটা একদম সফট হয়ে গেছে। এখন এখানে একটা চামচ মেপে হাফ চামচ মতো চিনি, 1 চামচ ময়দা আর এখানে 2 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমি ছানার মধ্যে। তার সাথে ফ্লেভারের জন্য অল্প পরিমাণে এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যদি এলাচের গুঁড়োর ফ্লেভারটা ভালোবাসেন তবে ব্যবহার করবেন, আর পছন্দ না হলে ব্যবহার করার প্রয়োজন নেই। এখন সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে আবারও ছানার সাথে বেশ কিছুক্ষণ মাখিয়ে নেব। দেখুন খুব ভালো করে ছানার সাথে সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি, আর ছানাটা আমার খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন ছানাটা খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন গোলাপ জামুন মিষ্টিগুলো আমি তৈরি করে নেব। আর মিষ্টিগুলো যাতে একই সমান হয় তার জন্য একটা চামচ নিয়ে চামচ মেপে আমি ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি। দেখুন লেচিগুলো কাটা হয়ে গেছে। এখন একটা একটা লেচি নিয়ে হাতের তালুতে নিয়ে খুব ভালো করে গোল গোল করে আমি এখানে গোলাপ জামুন মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে একটু বড় করেও মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। দেখুন সবগুলো মিষ্টি আমি এখানে তৈরি করে নিয়েছি। মিষ্টিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন চিনি শিরাটা তৈরি করব।
তার জন্য একটা উনানে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে আমি একটা কাপ মেপে 2 কাপ চিনি দিয়ে দিয়েছি আর তার সাথে 1.5 কাপ জল দিয়ে দিয়েছি। এখানে আমি জলের পরিমাণটা কম ব্যবহার করেছি, এতে চিনির রসটা খুব বেশি জাল করার প্রয়োজন হয় না। মোটামুটি চিনিটা গলে 1 মিনিট মতো একটু জাল করে নিলেই হয়ে যায়। জলটা বেশি ব্যবহার করলে চিনির রসটা একটু বেশি পরিমাণে জাল করতে হয়। দেখুন চিনির শিরাটা আমার তৈরি হয়ে গেছে। চিনিটা গলে যাওয়ার পরে 1-2 মিনিট আমি জাল করে নিয়েছি। এখন নামিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি এখন গোলাপজামুন মিষ্টিগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা যখন হালকা পরিমাণে একটু গরম হয়েছে, মোটামুটি আমি নখটা সহ্য করতে পারবো সেই রকম গরম হয়ে যাওয়ার পরে এক এক করে আমি গোলাপজামুন মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। আর উনানের আঁচটাকে একদম লোতে রেখে এই মিষ্টিগুলোকে আমি ভেজে নেব। মিষ্টিগুলো যতক্ষণ না খুব সুন্দর উপরটা একটু শক্ত হচ্ছে ততক্ষণ মিষ্টিগুলোর মধ্যে কোনো রকম খুন্তি বা হাতা লাগানো যাবে না। মাঝে মাঝে কড়াইটাকে ধরে একটুখানি নাড়িয়ে দিতে হবে। তারপরে দেখবেন মিষ্টিগুলো খুব সুন্দর বড় বড় হয়ে যাবে আর নিজে নিজেই ঘুরে ঘুরে 4-5টা কালার হতে শুরু করবে। দেখুন মিষ্টিগুলো যখন হালকা একটু শক্ত হয়ে গেছে তখন এইখানে একটা চামচ দিয়ে আমি এরকম নাড়িয়ে দিচ্ছি যাতে সব পাশ একই রকম কালার আসে। মিষ্টিগুলো খুব ভালো করে 4 পাশ লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন মিষ্টিগুলো তুলে নেব। এর থেকে বেশি কালার করব না, কারণ মিষ্টিগুলো চিনির রসে দেওয়ার পরে আরেকটু কালার ডিপ হবে। দেখুন এখন মিষ্টিগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সবগুলো মিষ্টি এখানে আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। আর আগে থেকে চিনির যে শিরাটা তৈরি করেছিলাম সেই চিনির শিরাটা হালকা গরম আছে। এই সময় আমি গরম গরম মিষ্টিগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা যদি ঠান্ডা হয়ে যেত তাহলে চিনির শিরাটা আমি হালকা করে একটু গরম করে নিতাম। তবে খুব বেশি গরম শিরার মধ্যে যদি মিষ্টিগুলো দিতাম তাহলে মিষ্টিগুলো চিপসে যেত। তাই হালকা গরম চিনির শিরার মধ্যে একদম গরম গরম মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। দেখুন মিষ্টিগুলোকে দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে চিনির শিরার সাথে। এখন এভাবে করে ঢাকা দিয়ে আমি 1 ঘন্টা রেখে দেব। আর 1 ঘন্টা পরে দেখুন মিষ্টিগুলো আমার কতটা নরম তুলতুলে হয়েছে আর কতটা রস টেনে নিয়েছে। আপনারাও যদি খুব সহজে বাড়িতে গোলাপজামুন মিষ্টি তৈরি করতে চান তাহলে অবশ্যই এই পদ্ধতিতে একবার তৈরি করে দেখবেন। মিষ্টিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে। একটা মিষ্টি আমি আপনাদেরকে ভেঙে দেখিয়েও দিচ্ছি এর ভেতরটা কতটা রসালো আর জালিদার হয়েছে। যদি আমার এই আজকের গোলাপজামুন মিষ্টির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।